হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ। ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে সহস্র সহস্র কোটি দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা কটাক্ষ লাভ করেন, গুরু মহারাজের সুপ্রসন্ন হন। সমস্ত বৈষ্ণব সাধুবৃন্দ চরণে, সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারী সন্ন্যাসীবৃন্দ চরণে দণ্ডবাদ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনপ বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তথ জয়মুদীয়তে। তমাদিদেবং করুণানিধান তমালবর্ণ শৈশতপাত্রম অপার সংসার সমুদ্র সেতু ভজমাহে ভাগবত স্বরূপম। সমস্ত রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনাদের কাছে শত সহস্র কোটি অনুরোধ করছি। আপনারা আমার দণ্ডবাদ আপনাদের চরণে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই একটাই প্রার্থনা, আপনারা শুধু কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণ জ্ঞান করুন, যুগলের ভজন সাধন করো, সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। গায়ে গোরা মধুর সুরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব জয় প্রভুপাদ জয় বৈষ্ণব ঠাকুর আমার গোরা গণে গোরা সুখে রে। কৃষ্ণ সুখের তরে রাধারানীর প্রেমে উপলব্ধি করবে বলে আমার গোরা সন্ন্যাস নিয়ে কলিযুগে গৌর অবতারে। রাধা ভাব বাইরে অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা ভাব নিয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর অবতীর্ণ হইয়াছেন। কলিযুগে তিনি জীবের দুঃখ দশার কথা ভেবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাই সুখ হয় কোটি গুণ। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ কৃষ্ণ আস্বাদয়। কৃষ্ণ আস্বাদন করে গোপীগণের থেকে কোটি গুণ। গোপীরাও কৃষ্ণ দর্শন করে যে আনন্দ পায়, তার থেকে কোটি গুণ কৃষ্ণ গোপীদের দর্শনে আনন্দ পায়। গোপীগণের এই যে আনন্দ, ইহার মধ্যে মাধুর্য আস্বাদনের প্রভাবেতে শ্রীয় অনুরাগ উৎকর্ষের অনুভব রূপ আনন্দ অনুরাগের প্রভাবে শ্রীকৃষ্ণের অধমর্য মাধুর্য বৃদ্ধি প্রাপ্ত হয়। পুনশ্চ শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদের প্রভাবে অনুরাগে উৎকর্ষ ও অসমর্থ রূপে বৃদ্ধি প্রাপ্ত হয়। এই অবস্থাতে এই ভাব করণ ও কর্মস্বরূপে অনুরাগের পূর্ণতম অভিব্যক্তি, তাহা অনুরাগের স্বদেশ দশা। প্রকাশপ্রাপ্ত উদ্দীপ্তাদি অষ্ট সাত্ত্বিক ভাব দ্বারা যাহা বাহিরে অভিব্যক্ত হয়, অর্থাৎ অনুরাগের চরমকর্ষ অবস্থাতে যদি প্রেমাস্ত্র পুলকাদি সাত্ত্বিক ভাব সকলের 5, 6 অথবা সকল ভাব যৎপথ উদিত হইয়া পরম উৎকর্ষ প্রাপ্ত হয়, তাহা হইলে সেই সময় অনুরাগকে প্রকাশমান ও প্রকাশিত বলা হয়। যাদবাশ্রয় বৃত্তি যাবৎ অর্থ, যেই পর্যন্ত যেই পরিমাণ যত আশ্রয় অনুরাগের আশ্রয় সাধন ভক্ত সিদ্ধ ভক্ত, এনারা সকলেই কৃষ্ণ অনুরাগের আশ্রয়। আর বৃত্তির অর্থ ক্রিয়া। সুতরাং যাদবাশ্রয় বৃত্তি শব্দের অর্থ হইল যে পর্যন্ত আশ্রয় রইয়াছে সেই পরিমাণে আশ্রয় রইয়াছে, অর্থাৎ যত সাধক ভক্ত সিদ্ধ ভক্ত রইয়াছেন, তাদের
সকলের উপরে ক্রিয়াবৃত্তি, যাহার তাহাই যাদবাশ্রয় বৃত্তি। অনুরাগ উপমকর্ষ প্রাপ্ত হইয়া যেই সময় এই প্রকার হয়, সে অনুরাগ বিকাশের সময়ে সাধক ভক্ত বা সিদ্ধ ভক্ত যে কেউ নিকটেতে উপস্থিত থাকেন, তাহাদের সকলের চিত্তেতেই যথাযথ এই অনুরাগকর্ষ তাহার প্রভাব বিস্তার করিতে পারে। সেই সময় বলা হয় যে অনুরাগ যাদবাশ্রয় বৃত্তি লাভ করিয়াছে। যেই রকম কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ মিলনে গোপীগণের অনুরাগকর্ষের প্রভাবে নিকটবর্তী সকলের চিত্ত বিক্ষুব্ধ হইয়াছিল, যাদবাশ্রয় বৃত্তি শব্দের অন্য এক প্রকার অর্থে এই যে অনুরাগের আশ্রয় রাগ অনুরাগ বর্ধিত হইয়া সেই সময় রাগ বিকাশের চরম সীমা পর্যন্ত পৌঁছায়, সেই সময় অনুরাগ যাদবাশ্রয় বৃত্তিত্ব প্রাপ্ত হয়। কৃষ্ণ সুখের বা সেবার নিমিত্ত অতিশয় দুঃখকে যেই সময় অতি সুখ বলিয়া মনে হয়, সেই সময় তাহার নাম হয় রাগ। অনুরাগ যেই সময় এই অবস্থা প্রাপ্ত হয়, সেই সময় তাহাকে যাদবাশ্রয় বৃত্তি বলা হয়। বর্তমান ব্রজ সুন্দরীগণের পক্ষে এই অবস্থাটি কি? কুলবতীগণের পক্ষে আর্যপদ ত্যাগের তুল্য দুঃখজনক আর কিছু নাই। আর্যপদ পদ রক্ষা করিবার জন্য তাহারা অগ্নিকুণ্ডাদিতে প্রবেশ করিয়া প্রাণ ত্যাগের দুঃখকে অম্লান বদনে অঙ্গীকার করিতে পারে। কিন্তু ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণ সেবার জন্য স্বজন আর্য প্রথাদি অম্লান বদনেতে ত্যাগ করিয়াছেন। আর্যপদ ত্যাগের পরম দুঃখকে পরম সুখ বলিয়া চিত্তেতে অনুভব করিয়াছেন। সুতরাং কুলবতী ব্রজসুন্দরীগণের এই অবস্থাটি তাহাদের অনুরাগের যাদবাশ্রয় বৃত্তিত্ব সূচিত করিতেছে। উজ্জ্বল নীলমণিতে মহাভাবের দৃষ্টান্ত দেয়া হইয়াছে। রাধয়া ভবতশ্চ চিত্তযুতনি সদৈ বিলাপ্য ক্রমাদ যঞ্জন্য দিন্নি কুঞ্জর পথে নিধুত ভেদ ভ্রম চিত্রায় শ্রয় মনোরঞ্জন দেহি ব্রহ্মাণ্ড গৃহ মদরে ভয় ভিনা বরাগ গ্রহিল ভরই সিংহার কারু কৃতই ভয় ভিন বরাগ হিল্ল ভরই সিংহার কারুকৃতে। কোন এক সময় গোবর্ধন পর্বতে এক কুঞ্জে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনে মগ্ন উদ্দীপ্ত সাত্ত্বিক ভাব তাহাদের দেহেতে অলঙ্কিত করিয়াছে। তাহাদের এই মহাভাব মাধুরীর অনুমোদন করিয়া শ্রীবৃন্দা দেবী শ্রীকৃষ্ণকে বলিতেছেন, হে শৈলকুঞ্জচারী মত্ত গজরাজ সিংহার রূপক নিপুণ শিল্পী ভাবরূপক অগ্নিতাপ দ্বারা শিরাধার এবং তোমার চিত্তরূপক লাক্ষা দুটিতে তরল করিয়া এবং ধীরে ধীরে একত্র করিয়া ভেদ ভ্রম দূর করিয়াছে এবং ব্রহ্মাণ্ড রূপক দেব মন্দিরে আলেখ্য করিবার জন্য নবরাগ রূপক প্রচুর ইঙ্গলির দ্বারায় স্বয়ং অনুরঞ্জন করিয়াছে, উভয়ে চিত্তকে অনুরক্ত করিয়াছে। এই স্থলে ভ্রমভেদী দূরকরণী দশা প্রাপ্তি ব্রহ্মাণ্ড রূপক অট্টালিকাতে উক্তি দ্বারা যাদবাশ্রয় বৃত্তি এবং অনুরঞ্জন করিয়াছে। উক্তি দ্বারা প্রকাশিত তত্ত্ব সূচিত হইয়াছে। মহাভাবের আশ্রয় একমাত্র ব্রজদেবীগণ, অন্যজনের কথা দূরে থাকুক। দ্বারকার মহিষীগণের পক্ষে এই মহাভাব অতিশয় দুর্লভ। ব্রহ্মাণ্ড ভিতরে লৌকিক বস্তু সমূহের মধ্যে অমৃত অপেক্ষা আস্বাদ বস্তু আর কিছু নাই। তদ্রূপ প্রেম রাজ্যে ভিন্ন স্তরের মধ্যে মহাভাব অপেক্ষা মাধুর্যময় বস্তু আর কিছু নাই। তাই গোপীদের
অনুরাগ, উক্তি, অনুরঞ্জন বা অনুভব, কৃষ্ণের প্রতি যে প্রেম ভালোবাসা, সেটা সহজে কোনো মানবের পক্ষে বোঝা সম্ভব নয়। দ্বারকার মহিষীগণও বুঝতে পারেননি কৃষ্ণের যে গোপীদের কৃষ্ণের প্রতি কত টান, কত ভালোবাসা, কত স্নেহ। তাই গোপীদের প্রেমের কথা, গোপীদের সঙ্গ করলে ভগবান যেমন, গোপীরা যেমন কৃষ্ণ সঙ্গ করলে খুশি হয়, ভগবান তেমন গোপী সঙ্গ করলে শত সহস্র গুণ কোটি সুখী হয়েছেন। তাই আপনাদের চরণের সমস্ত রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের আমি পুতুল রানী দাসী আপনাদের কাছে যেসব পাঠ ছাড়ছি আপনারা শ্রবণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ নাম করুন, যুগলের ভজন করুন। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পয়বচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবে ভো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি পড়াশুনো কম জানি, তাই আপনাদেরকে চরণে অতি ধন্যবাদ করছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করুন, লাইক করবেন। হরে কৃষ্ণ।